বিরতির পর স্বাগত। অসমে শুরু হয়েছে টাটার সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণ কাজে বরাদ্দ করা হলো 27,000 কোটি টাকা। 13 থেকে 15,000 নতুন কর্মসংস্থান হবে বলে জানাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অসমে শুরু হয়েছে নির্মাণ কাজ, কি জানতে পারছো? এই যে অসমে যে টাটার সেমিকন্ডাক্টরের যে কাজ শুরু হয়ে গেছে, মূলত এর কি কাজ সেটা নিয়ে একটু আমাদের প্রথমেই আলোকপাত করতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কি বক্তব্য সেটাতেও আমাদের যেতে হবে। প্রথমেই তোমাকে আগে বলে রাখি যে অসমে ইতিমধ্যেই তোমার মরিগাঁওয়ে টাটার সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারে এই যে ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, তাতে করে নয়াদিল্লিতে সাংবাদিকদের সে কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী তথা তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং এই প্রজেক্টের ক্ষেত্রে প্রায় 27,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। এবার আমি বলি যে এই প্রজেক্টের কাজ কি। বিশেষ করে দেখো, টাটা ইলেকট্রনিক্স যে কেন্দ্র, সেটার মূলত কাজ হবে এই যে তোমার বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি এবং কোম্পানির বিশেষ করে সেমিকন্ডাক্টর যে চিপ, সেই চিপ রপ্তানি শুরু হয়ে গেছে। এর অন্যতম পদক্ষেপগুলির মধ্যে একটি হচ্ছে যে এই যে ইলেকট্রিকের ক্ষেত্রে যে সমস্ত গবেষণা থেকে শুরু করে টাটা ইলেকট্রিকের যে উন্নয়নের কেন্দ্র, সে প্রকার এগিয়ে নিয়ে যাওয়া এবং সেগুলিকে এক প্রকার বলা যায় যে সকলের মধ্যে ছড়ানো, বিশেষ করে এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া সকলের মধ্যে। এই যে তোমার প্যাকেজ, এই প্যাকেজগুলো মূলত চিপগুলো এই টাটা সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি হবে, সেগুলো জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র বলো বা ইউরোপ বলো, এই সমস্ত জায়গায় টাটা ইলেকট্রনিক্স এর কিছু অংশীদারদের কাছে সেগুলো পৌঁছাচ্ছে এবং সেগুলো টাটা প্ল্যান্ট কোম্পানি অসমের মরিগাঁওয়ে তার নতুন এই চিপ প্যাকেজিং ইউনিটের কাজ শুরু হয়ে গেছে। আর এই কাজ যখন যেহেতু শুরু হয়েছে, এই কাজের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে কি দেখতে হবে যে কাজ যাই হচ্ছে হোক, সেটাতে স্থানীয়দের কতটা লাভ হচ্ছে। এই কাজ শুরু হওয়ার ফলে টাটা, আমরা জানি যে টাটা গোষ্ঠীর যে কোনো কাজের ক্ষেত্রে বিশাল বড় একটা প্রজেক্ট থাকে, যেটা ভারতের ক্ষেত্রে আজ বহু বছর ধরে হয়ে আসছে। টাটার বিভিন্ন প্রোডাক্ট যেরকম রয়েছে, তার সঙ্গে এই যে নতুন যে কোম্পানি, তাতে করে তোমার চাকরির ক্ষেত্রে একটা নতুন ভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে। স্থানীয় যে সমস্ত যুবকরা রয়েছেন, যারা তোমার এক্ষেত্রে তোমার স্থানীয়রা যারা কর্মপ্রত্যাশীরা রয়েছেন, তারা যেরকম ভাবে এই ক্ষেত্রে লাভালাভ হতে পারবেন, তাদের যেরকম একটা কর্মের সংস্থান ঘটবে। এবং তার পাশাপাশি শুধুমাত্র আসাম বা গুয়াহাটিতেই যে ইঞ্জিনিয়াররা রয়েছেন তা কিন্তু নয়, পার্শ্ববর্তী রাজ্য ধরো ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যারা রয়েছেন, তাদেরও ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় তোমার কর্মের হয়তো সঠিকভাবে তারা জায়গা পায় না, প্লেস পায় না। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে তোমার আগামী দিনে কাজের একটা নতুন জায়গা তৈরি হলো। এই সমস্ত অঞ্চল থেকেও ইঞ্জিনিয়াররা এখানে গিয়ে এবার কাজ করতে পারবেন। এতে করে কি হবে, বছরে তোমার প্রায় তোমার 15,000 যদি ধরা যায় প্রত্যক্ষ, এবং যদি পরোক্ষ ধরা যায় তাহলে 11 থেকে 13,000 চাকরি সৃষ্টি হবে। আর এতে করে দেশের অর্থনীতির যে হার, যে গ্রোথ রেট, সেটা কোথাও গিয়ে বাড়বে। আক্ষরিক অর্থে নর্থ ইস্ট আরো ডেভেলপ হবে। আর নর্থ ইস্টে ডেভেলপ করার জন্য যেরকম তোমার কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে, বরাবর নর্থ ইস্টের একের পর এক উন্নয়ন হচ্ছে তার নজির। এবং এক্ষেত্রেও তাই এক প্রকার টাটা গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে কেন্দ্রের নতুন প্রজেক্ট বিদ্যুৎ মন্ত্রী যেটা জানিয়ে দিয়েছেন, এতে করে আক্ষরিক অর্থে গোটা দেশের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। সে কথাই কিন্তু অশ্বিনী বৈষ্ণব এক প্রকার জানিয়েছেন টাটা সেমিকন্ডাক্টর ইউনিটের এই কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ নর্থ ইস্টের উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 13 থেকে 15,000 কর্মীদের নিয়োগ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।